আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বল চ্যাপ্টার ফার্স্ট পার্ট ক্লাসটা দিব। খুবই সংক্ষিপ্ত একটা ক্লাস করাবো। ইনশাল্লাহ তোমরা সকল কিছু বুঝতে পারবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ধরো হচ্ছে বল। বল কি? যা প্রয়োগে কোনো স্থির বস্তু গতিশীল বা গতিশীল বস্তু স্থির হয় বা হতে চায় তাই হচ্ছে বল। অর্থাৎ ধরো আমি এখানে যা একটা কিছু প্রয়োগ করতেছি, অর্থাৎ বলছি কি যা প্রয়োগে এটাকে আমি দূরে সরানোর ট্রাই করতেছি, বাট পারতেছি না, কিন্তু আমি ট্রাই তো করছি, এটাই হচ্ছে বল। অর্থাৎ গতিশীল বস্তুকে থামা দিতে পারে বা থামানো বস্তুকে গতিশীল করতে পারে বা চেষ্টা করতে পারে, এটা হচ্ছে কি বল। এই বল নিয়ে নিউটন তিনটা সূত্র দিছে। প্রথম সূত্র থেকে জড়তার ধারণা পাওয়া গেছে, দ্বিতীয় সূত্র থেকে বল, তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণশীলতার ধারণটা আসছে। ঠিক আছে? তো প্রথম সূত্রটা কি বলছে? বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির এবং সমবেগে চলতে থাকা বস্তু সবসময় সমবেগে চলতে থাকবে। এটার যে গাণিতিক রূপ সেটা খেয়াল করো। F ইকুয়াল টু এম এ। বলছি কি বাহ্যিক বল প্রয়োগ না করলে, অর্থাৎ বাইরে থেকে যদি তুমি এক্সটার্নাল কোনো ফোর্স না দাও এখানে, তাহলে যেটা যেমন ছিল সেটা তেমনই চলতে থাকবে। তাহলে এফ ইকুয়াল টু তাহলে জিরো হবে। তাহলে এইখানে আসলে এমটা যদি এখানে এসে পড়ে তাহলে কত হয় দেখো তো, জিরো ইকুয়াল টু এ। বাট সাইড নোট কি দিয়ে দিলাম, এম নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ বস্তুর ভর কখনো শূন্য হতে পারে। তুমি যদি এম কে রেখে এ কে এখানে শূন্য দিয়ে দাও তাহলে হবে না এম ইকুয়াল টু জিরো। ক্যালকুলেশনের সুবিধার্থে আসছে, বাট বাস্তবে কোনো পদার্থের ভর শূন্য হতে পারে না। তাহলে খেয়াল কর, একে ভাঙলে কি হয়, ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। আর গ্রহণ করলে হবে ভি মাইনাস ইউ ইকুয়াল টু হচ্ছে জিরো, ভি ইকুয়াল টু হচ্ছে। খেয়াল করছো আদি বেগ এবং শেষ বেগ সমান। এটা হচ্ছে প্রথম সূত্রের গাণিতিক রূপ। প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র গাণিতিক রূপ ভি ইকুয়াল টু হচ্ছে ইউ। অর্থাৎ এটা যা হবে এটা তাই হবে। এই প্রশ্নটা এইভাবে করা যেতে পারে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন করো। দ্বিতীয় সূত্র মূলত এফ ইকুয়াল টু এম এ, এই ধারণাটা আসছে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। সেটা কিভাবে হয়েছে সেটা একটু দেখাই। দ্বিতীয় সূত্রটা হচ্ছে কোন বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকেই ঘটে। কথাটার অর্থ হচ্ছে ভরবেগ, ভরবেগ মানে কি, ভর হচ্ছে এম, বেগ হচ্ছে ভি অথবা ইউ। আদি বেগ বা প্রথম অবস্থার বেগকে বলা হয় ইউ, যেটা দ্বিতীয় অধ্যায় তোমরা ইতিমধ্যে শিখে ফেলছো। আর শেষ বেগ হচ্ছে কি ভি। তাহলে ভরবেগের পরিবর্তনের হার, হার মানে হচ্ছে সময় দিয়ে ভাগ করা। তাহলে পরিবর্তনটা কি হবে, শেষ থেকে আগেরটা বাদ দিলে তো পরিবর্তন পেয়ে যাবা। তার মানে কি এম ভি মাইনাস এম ইউ, ভরবেগের পরিবর্তন হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং বল যেদিকে ক্রিয়া করে, অর্থাৎ তুমি যেদিকে বল দিবা বস্তু ভরবেগের পরিবর্তনটা কি হবে, সেই দিকেই ঘটবে। তাহলে এখান থেকে কি হয় দেখো তো, এম ভি মাইনাস এম ইউ ডিভাইড বাই টি, সমানুপাতিক চিহ্ন তোলার জন্য সমান দিলাম তাই কে এফ। তাহলে এখান থেকে হয় কি এম ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এর ভ্যালু যদি 1 হয়, সমানুপাতিক ধ্রুবক, তাহলে এখানে কি 1 লেখার দরকার নেই। তাহলে পাইলাম কি এম ইকুয়াল টু হচ্ছে এই যে নিউটনের দ্বিতীয় সূত্র। তো এই জন্য বলছে আগের প্রশ্নটা অনেক সময় বলে যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন করা। বুঝতে পারছো? আচ্ছা, খেয়াল করো, তৃতীয় সূত্র হচ্ছে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে মাইনাস এফ, অথবা তুমি এটাও বলতে পারো মাইনাস এফ ওয়ান ইকুয়াল টু হচ্ছে এফ। অর্থাৎ তোমার বিপরীতে যে আছে, যে তোমার শত্রু, তোমার অপোজিটে আছে, সে হচ্ছে তোমার সাপেক্ষে সে হচ্ছে নেগেটিভ। আবার ও যখন চিন্তা করবে তখন কি ওর জন্য তুমি হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছো? এখন ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র প্রমাণ করে, এটা অনেক সময় চায়, তো এটা দেখাই দিব। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র কি, সংঘর্ষের পূর্বে ধর দুইটা বস্তু সংঘর্ষে আসবে, তাদের মাঝখানে কি সংঘর্ষ হয়েছে, দুইটা বস্তু সংঘর্ষের পূর্বে আদি ভরবেগের সমষ্টি সংঘর্ষের পর শেষ বেগ, মানে সংঘর্ষের আগে এর ভরবেগের সমষ্টি সংঘর্ষের পর এর যে ভরবেগ হবে এর সমষ্টির সমান। ভর তো চেঞ্জ হবে না, আলটিমেটলি বেগটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? অর্থাৎ সংঘর্ষের পূর্বে বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টি সংঘর্ষের পর বস্তুদ্বয়ের ভরবেগের সমষ্টির সমান। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা। বুঝতে পারছো? তাহলে ব্যাপারটা কেমন হয় খেয়াল করো, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইকুয়াল টু হচ্ছে এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু।
তাহলে খেয়াল করো, আমি বের করতে চাচ্ছি কি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্র F1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস F2, এটা বের করতে চাচ্ছি না। তো আমি কিভাবে আগাবো দেখো, F মানে কি এম এ মানে কি আবার ভি মাইনাস ইউ, তাহলে ভি গুলোকে এক পাশে লিখে এটাকে ওই পাশে নিই, সমস্যা হবে? তাহলে কি লেখা যায় বলো তো, m1 v1 প্লাস m2 v2 ইকুয়াল টু কি লেখা যায়, এটা লেখা যায় m1 v1 প্লাস m2 u2। তাহলে m1 v1 এটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস m1 v1, এটাকে ওই পাশে নিয়ে যাই, মাইনাস m2 v2 প্লাস m2 u2। এখান থেকে যদি m1 কমন নেই, v1 মাইনাস u1, এখান থেকে যদি মাইনাস m2 কমন নেই, v2 মাইনাস u2। দেখো সংঘর্ষটা কি এট এ টাইমে ঘটছে না, দুইটা বস্তুর মধ্যে যখন সংঘর্ষ হবে, ধর তুমি একটা প্রাইভেট কারে ছিল, আমি একটা বাসে ছিলাম, আমাদের সংঘর্ষ হয়েছে। তো আমাদের অ্যাক্সিডেন্টটা যে হয়েছে, তোমার গাড়িটা যেই টাইমে অ্যাক্সিডেন্ট করছে, আমারটা সেম টাইমে অ্যাক্সিডেন্ট করছে, তার মানে উভয় পক্ষে যদি টি দিয়ে ভাগ করতে পারো তুমি, তাহলে এটা কি এ হয়ে যাবে না? তাহলে হবে কি এম এ m1 a1, এটা হবে কি মাইনাস m2 a2। দ্যাট মিনস পেয়ে গেলা f1 ইকুয়াল টু হচ্ছে মাইনাস। বুঝতে পারছো? এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে নিউটনের তৃতীয় সূত্রের প্রমাণ। বুঝতে পারছো? তৃতীয় সূত্রের প্রমাণ করে দেখা, ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র থেকে। ক্লিয়ার ভাইয়া? পোস্ট করে তোমরা নোট করে ফেলবা। খেয়াল করো, এখান থেকে অনেক সময় এমসিকিউ প্লাস সিকিউ পর্যায়ে কোশ্চেন আসে। বলের ঘাত কি? বলের ঘাত হচ্ছে একটা বল যে সময় ধরে কাজ করে, অর্থাৎ বল ও সময়ের যে গুণফল, সেটা হচ্ছে বলের ঘাত। আরেকটা আছে ঘাত বল, অর্থাৎ বড় মানের একটা বল যদি খুবই অল্প সময়ে কাজ করে, সেটাকে বলে ঘাত বল। অর্থাৎ তুমি বলতে পারো ঘাত বল হচ্ছে একটা বিশেষ ধরনের বলের ঘাত। ক্লিয়ার? তাহলে বলে বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান। বলের ঘাতকে যে দিয়ে প্রকাশ করে, বলের ঘাত বল ইনটু সময়, তাহলে এফটি। আচ্ছা, এটাকে বলের ঘাত লিখে নি। ঠিক আছে? এফ মানে কি এম এ টি, এ মানে কি ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। টি কাটা চলে গেলে কি হয়, এম ভি মাইনাস এম। হয়েছে না ভরবেগের পরিবর্তন? তাহলে বলের ঘাতের একক কি হবে বলতে পারে, ভরের একক হচ্ছে কেজি, বেগ হচ্ছে মিটার পার সেকেন্ড, তাহলে হবে কেজি মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? ইকুয়াল হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা তোমার ক্ষয়ের জন্য লাগে, আবার ম্যাথ গ ঘ করতে গেলে অনেক সময় লাগে। ক্লিয়ার ভাইয়া? বলের ঘাত কিভাবে বস্তুর ভরবেগের পরিবর্তন, প্রশ্ন যদি চাই কিভাবে হয়েছে তোমরা কি করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। আজকে প্রথম ক্লাসে এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে সিকিউ কিভাবে সলভ করতে হবে, আর যে পার্ট ঘর্ষণের যে পার্টটুকু বাকি আছে ওগুলো কিভাবে তুমি সূত্র ইউজ করবা, ওগুলো নিয়ে নেক্সট পার্টে কথা বলবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।